आस्ताम अर्चयिष्याम भगवन्तं। ये তোমাকে বলছে আমি আপনার অর্চনা করতে চাই, তো তুমি কি বলবে? হ্যাঁ করো না? হ্যাঁ বলে দেবে সময় শেষ হলে তুমি একে মানবে। पाद्यम 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 प्रति गृहताम এটা হচ্ছে পা ধোয়ার জল আপনি স্বীকার করুন। তুমি নিয়ে নাও, বলো ও পায়ে তো মুজে আছে, নোংরা নেই, কিছু নেই, কিন্তু সাধারণত থাকে তাই জল দেওয়ার কথাটা আছে। একটু জল নিয়ে জাস্ট স্প্রিঙ্কল অন ইওর ফিট, পাটা ধুয়ে দিলে। এবার আরেকটা জল পাত্র দাও, প্রতি গৃহতাম এটা আচমন করার জল আপনি স্বীকার করুন, নিয়ে নাও, বলো ওম প্রতি গৃহ্ণামি, আমি স্বীকার করলাম। এবারে আমি এক একটা মুখে দাও, তোমায় দেবে, হাতের অঞ্জলিতে জল নাও, আমি একটা করে মন্ত্র পাঠ জানি না এটা কি হয়, এই মিষ্টল বলা হয়, এই সবই বলা হয়, মধুপর্ক হয়। মধুপর্ক অত্যন্ত সামান্য কোন রকম ভাবে একটু ঘেটে ডাকে শুকিয়ে নিয়ে বলে মধুপর্ক শেষ, তা নয়। মধুপর্ক প্রাশন, যেমন অন্ন স্নেহ, তাই তো দেওয়া হয়েছে ওকে খাবার জন্য। প্রথমেই বলি এসেছিল যে আর বলতে পারি, এটার মধ্যে তিনটে জিনিস আছে। ঈশ্বরের কাছে এরা দুজনে বলছে আমরা এই তিনটের সঙ্গে মিত্রতা করতে চাই। কেন না, তোমাদের দুজনের মস্তিষ্ক যদি গভীর মতো শীতল থাকে, তাহলে তোমরা কি করবে? মধুর মতো মিষ্ট ভাষী হবে, ভালোভাবে সুন্দরভাবে মিষ্টি করে কথা বলবে। আর যদি তাই হয় তাহলে তখন কি হবে? দুজনে ওই ঘৃত যেমন স্নেহ পদার্থ ভালোবাসায় তোমরা একে অপরকে। আমাদের দুজনের জীবনে এই তিনটে জিনিসের সবসময় থাকে। আমি তোমাদের দুজনের জন্য প্রার্থনা করে বলছি যে দুজনের জীবন যেন মধুময় হয়ে যায়। নদী সকল মধুর হয়ে চলুক, প্রকৃতির সবকিছু মধুর হোক। এই পৃথিবীতে যা কিছু আছে তোমাদের জন্য মধুময় হয়ে ওঠে। তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তোমরা দুজনেই এই মধু পর্কের দিকে দেখো। আমার তো সাউন্ড আলাদা করে নেওয়ার কিছু নেই, যা হচ্ছে এতে যা রেকর্ড হচ্ছে সবেতেই মানে নর্মাল যা রেকর্ড হচ্ছে। হ্যাঁ মানে ওই সাউন্ড কিন্তু মানে তুমি ইউজ করতে পারো বলে কতটুকু যায় না।
শিক্ষা দাও। বিবাহ মানে দেখলাম পালাবদল করলাম বিয়ে হলো তা নয়। এই জন্য বিবাহে অনেক পদে পদে শিক্ষা করতে হবে। তুমি যখনই তোমাকে এটা দেওয়া হয়েছে নাস্তা হিসেবে খাবার জন্য, যখনই কিছু খাবে তখন আগে গ্রহণ করে তোমাকে এটা খাবার জন্য দেওয়া হয়েছে, সুতরাং তুমি প্রথমে কি করবে? দেবে। প্রশ্নের উত্তর আমি জানি তুমি সেটা বলবে কিনা, মনে আছে বলে দিই। প্রাণী জগৎ আছে, দরিদ্র গরিব আছে, পশু পক্ষী আছে, সুতরাং তুমি দেবে। দুটো অঙ্গ দিয়ে বার করবে। প্রথম মন্ত্রে ছন্দসা ভক্ষয়ন্তু ওম আদিত্যস্মা জাগতেন ওম বিশ্বেদ্বা দেবা আনুষ্ঠবেন ছন্দসা ভক্ষয়ন্তু ওম প্রাশন তুমি একটা করে করতে হবে চামচের সঙ্গে। আমি অন্তত 5 শেষ হলে তুমি বলতে যাবো ডান হাতে দুটো আচমন করতে হবে। জল স্পর্শ করে ডান দিক থেকে বাঁ দিক অঙ্গ স্পর্শ আমি এর জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে আমাকে। একে বলা হয় কন্যাদান। সবারই বিবাহ হয়েছে, কন্যাদান হয়েছে, কিন্তু কন্যাদান বলে কোন শব্দ আমাদের কোন শাস্ত্রে লেখা নেই, অথচ কন্যাদান চলছে। কন্যাদানে দুটো শব্দ আছে, একটা কন্যা একটা দান। কন্যা মানে হচ্ছে কন্যা পুত্রী, দান মানে যে যখন দান করা। কার দান করা যায়? যেটা সলিড কমোডিটি হয়। ইউ ক্যান ডোনেট দ্য থিং হুইচ ইজ সলিড, কিন্তু যার চেতন শক্তি আছে, যার বিদ্যা আছে, বুদ্ধি আছে, তাকে তো একটা বস্তুগুলো দেওয়া যায় না। কিন্তু আমরা দিই, এই প্রথা চলে আসছে। আমরা যখন কোনো কিছু দান করি, কোনো হাসপাতালে, কোনো গরিব দুঃখীকে, কোনো মন্দিরে দেবার পর কি আমরা দেখতে যাই যে সেই টাকাটা নিয়ে সে কি করলো? সম্পর্ক থাকে না, শেষ সম্পর্ক। তার মানে কন্যাকে যদি দিয়ে দিই দান বলি, তাহলে কন্যার মাতা পিতা কখনোই তার বাড়িতে যাবে না, মাতা পিতা কন্যার বাড়িতে আসবে না, একদম বিচ্ছেদ করতে হবে, তবে হবে দান। সেটা তো হয় না। তাই জন্য কন্যাদান শব্দ নট অ্যাপ্লিকেবল হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কন্যাকে যখন দেওয়া হয়, সাধারণত খুব খারাপ লাগে আমার, কন্যার মাতা পিতা বা পিতা যিনি দান করেন তিনি বরের পা ধরেন। যারা বর আছেন তারা পা ধরিয়েছে শ্বশুরমশাই, আমি জানি না, অবশ্যই ধরিয়েছেন। পাটা হাঁটুটার কাছে ধরে বলেন আমার কন্যাকে উদ্ধার করেন। তারপর উদ্ধার হয় কিভাবে? মেয়েটাকে দান করে দেওয়া। তো দান যখন করে দেওয়া হলে সেই কথাই আমার আশা যাওয়ার সবই থাকে। এখানে দেখা যায় যে কন্যা কিছু বলে না, অথচ কন্যার মাতা পিতা কন্যার সমস্ত দায়িত্ব দিয়ে দেয় বরকে। বর সর্বসমক্ষ কি বলে? প্রত্যেক নামে আমি স্বীকার করব। কন্যা বলে না। এখানে কেউ আছেন যারা বলেছেন যে আমি আমার মা বাবা হাত ধরে ছেলের মা বাবা, আমি কোনো মুডে থাকি অনেক কথা বলে ফেলি, সময় হয়ে যেতে পারে, হয়তো ধরুন অফিসে যাচ্ছে কেউ, টেলিফোনটা বাই চান্স ফেলে গেছে, দেখতে পেলে সঙ্গে সঙ্গে দেখে বলে শোনো শোনো টেলিফোনটা ফেলে গেছে, কি যাবে, বোতাম লাগানো নেই, বোতামটা খোলা, হঠাৎ হলেই বোতাম খুলে দাও, বোতামটা খুলে দাও। যখন কন্যাকে দেয়, আমি যেটা করে থাকছি বা যেটা আমি শাস্ত্র সম্মত বুঝেছি, কন্যার মাতা পিতা কন্যাকে দিচ্ছে না, কন্যার
ম্যাট্রিমোনিয়াল পোস্ট রেসপন্সিবিলিটি দেওয়া হচ্ছে, কন্যাকে দান করা হচ্ছে। তখন বর বলে তিনি নামে স্বীকার করলেন। এরপর দেখা যায়, আমি বলি যে যখন কন্ট্রাকচুয়াল ম্যারেজ উভয় পক্ষ বলবে, তখন বরের মাতা পিতা হাত ধরে, ছেলের হাত ধরে মেয়ের হাতে দিয়ে বলে, আমার পুত্রকে আমি বড় করেছি, সে মানুষ হয়েছে, কাজকর্ম করে, তারও একটা উত্তরদায়িত্ব আছে, তোমাকে আমি উত্তরদায়িত্বটা দিচ্ছি। তখন কন্যা বলে, আমি তোমার উত্তরদায়িত্বটা নিলাম। এইখানে কিন্তু উভয় পক্ষের, যাকে বলে একে অপরকে দেওয়া, আমরা প্রতিগ্রহণ কথাটা বলি, সেটা আমরা আজকে এখন করাবো। তার জন্য হাতটা ধরে এভাবে জাস্ট হোল্ড দ্য রিস্ট, রিস্ট। তুমি হাতটা বাড়াও, ওর হাতের উপর দাও। না না, উল্টো কেন? ওই ঠিক আছে, ঠিক ছিল তো। এই বিয়ে হয়ে গেছে তো। স্বাগত জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস মহোদয়स्य পৌত্রী শ্রীমতী সুখদা রানী ঠাকুর মহোপুত্রে সৌভাগ্যবতী ইরানী বিশ্বাস নাম্নী। নেবে হাতটা করে রাখো। হ্যাঁ, এবার তুমি বলো, ওম भारद्वाज गोत्रोत्पन्नोऽहं स्वर्गतः चक्रवर्ती महोदयस्य च पुत्रः चिरञ्जीव दिशाली चक्रवर्ती। তুমি তোমার পরিচয়টা দিলে, এবার তুমি কি বলছো বলো? ওম भारद्वाज, ওম কাশ্মীর। এবার ওদিকে থেকে কি আসবে তোমার তরফে বলে? একজন আসবে पुत्र चिरंजीव श्री दिशाली चक्रवर्ती नाम वरम प्रतिगृह्णातु भवति। আপনি বললেন, ছেলের সমস্ত পরিচয় দিলেন, কে পূর্ব পরিচয় আর এখনকার পরিচয় দিয়ে এবারে তুমি বলে না, এখন না বলো। ওম কাশ্যপ गोत्रोत्पन्न महोदयस्य प्रपौत्री श्रीमती सुखदा रानी ठाकुर महोदयाया स्वर्गतः चक्रवर्ती महोदयस्य च पुत्र श्रीमान दिशाली नाम वरं प्रतिगृह्णामि। पिरामिड दिशाली बोलबे, ये बोलबे ना, बोलो ओम जनेशी मनसा दूरा दिशोनो। अरे आस्ते आस्ते दौड़ছো কেন? তাড়া আছে। বসো বসো, তোমরা দুজনে মিলে কি বললে? কিছুই বুঝলে না, আমি বুঝিয়ে দিচ্ছি। বসো। দুজনে বলে সামান্যন্ত বিশ্বে জলের মতো মিলে থাকবে, কিন্তু জলটা কি করে মিলে যায় সেটা জানি না। আমি ভালো থাকবো তো, নাকি কোনো অসুবিধা হবে? তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, হাত জোড় করে, হে প্রভু, আমি আমার পতির পথে চলব, সেই পথটা যেন আমার কাছে সুগম হয়ে যায়, নির্মল হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়। তুমি হাত জোড় করো, বলো ও প্রমে पतियान पंथा कल्पता शिवा अरिष्टा पतिलोकम गमेयम। আমি পতিকুলে চলেছি, আমার পতির চলার যে পথ সেটা যেন আমার কাছে সুগম হয়ে যায়, সেটা যেন নির্মল স্বচ্ছ হয়ে যায়। প্রভু, তুমি আমাকে সেই আশীর্বাদ করো। মামা বাবু, এটা দুজন দাঁড়িয়ে পড়ে विश्वे देवाय जयमानश्च सीदतः। বসে পড়ো। পশুমের ব্রহ্মবর্চসে নান্নাতেন সমেত যস্বা।
प्रजापतये स्वाहा इदं प्रजापतये नमः प्रजापतये আমাদের কতগুলো যোগ এই 3-4 প্রকার যোগ করতে হবে। প্রধান হন শেষ হয়ে গেলে তারপর আরম্ভ হয় রাষ্ট্রপ্রীতি যোগ্য। রাষ্ট্রপ্রীতি যোগ্য কেন? কেবল বিবাহ করলাম স্বামী স্ত্রী হলাম তা নয়, যখন দুটো পরিবারের সঙ্গে মিলন হয় তার থেকে সমাজ তৈরি হয় এবং সমাজের থেকে এক চামচটা রাখো ওর ডান কাঁধে হাত দাও, ডান কাঁধে হাত দাও, তুমি কি দেবে? बृहस्पति मरुतो ब्रह्म सोम इमान नारी प्रजया वर्धयन्तु এই সমস্ত কিছু বাড়ে
এনাউন্সমেন্ট হয়ে যায়, গাছপালা বাড়ে, ফুল ফল আসে, সমস্ত কিছু এগিয়ে যায়। আমি বলছি আমার পরিবারকেও এগিয়ে নিয়ে যেতে হবে। সেটা নিয়ে গেলে কি করতে হবে? আমি সন্তান দিতে পারি, কিন্তু ঈশ্বরের কি মায়া জানি না, কোন পুরুষ সেই সন্তানকে ধারণ করতে পারে না। ধারণ করেন কারা? মায়েরা, নারী জাতি। তাই এখানে বল করছেন আমি সন্তান দিতে পারবো, ধারণ করতে পারবো না, তুমি সেই সন্তানকে ধারণ করবে। আমরা দুজনে মিলে আমার পরিবারকে অগ্রগতির পথে এগিয়ে নিই। এবং শেষটা বলি, বলবো আহম বিশ্বমি ময়ি রূপম তস্যাম বেদদিত পশ্যন মনসঃ কুলায়ম। বলছো তো? আমি দেখাচ্ছি না না, স্তে অন্তঃকরণ থেকে চৌর্যবৃত্তি ত্যাগ করছি। প্রশ্ন আসতে পারে, আমরা বিবাহ করতে এসেছি, এখানে চুরির কথা করতে থেকে আপনি টেনে নিয়ে আসবেন। চুরির কতগুলো ডেফিনেশনস আছে, সো মেনি ডেফিনেশনস। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ডেফিনেশন আছে, যাকে বলা হয় সাপ্রেশন অফ প্র্যাকটিস ফর চুরি। কথাকে চেপে রাখাকে বলা হয় চুরি। রাখলে কি হবে? দুজনের প্রতি একটা অবিশ্বাস আসবে। কি করে আসবে? হয়তো দিশারি অনেক বাজনদার বন্ধু বান্ধব আছে, একদিন বললো চলো তো ওই হোটেলে খেয়ে আসি, তোমার মন পড়ে রয়েছে না ইরানি ভাষা কাছে। ছোট্ট কথাটা বলতে ভীষণ ভাব হয়ে যায়, বলতে চাই যদি লঙ্কাকাণ্ড হয়ে যায়, নট টু সে বলো, তখন কি হয়? সেরকম ভাবে ও গেছিল, ভাবলো যে না আজকে নাই বলবো, কি আছে বলবো, বাড়িতে আসতে এখানে জিনিসগুলো খাবার দেবো না, আমায় তো বললেন না। আও আছে অনেক মল খুলে গেছে, একদিন বেড়াতে বেড়াতে উইন্ডো
যারা জানেন না তাদের জন্য বলছি, বসে পড়ো। সপ্তপদী এমন একটা জিনিস, মানে বিষয়, এই সপ্তপদী যদি ভালো করে না করানো হয় প্রপারলি, তাহলে সেই বিবাহটা হচ্ছে ইনভ্যালিড, সেই বিবাহটা সম্পূর্ণ নয় আইনের চোখে। আমাদের বিবাহতে তাই আছে, কিন্তু সেটা সবসময় কিভাবে এক্সপ্লেন কে করেন আমি জানি না। কোথায় লেখা আছে কথাটি? অ্যাকর্ডিং টু হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেকশন 7A, বলবো কি আমি 7 steps together, and after completion of the 7 steps they shall not, অন্য কিছু shall ব্যবহার করা হয়েছে, they shall take one circle around this sacred fire। 7 পা চলতে হবে দুজনে একসঙ্গে, তারপরে বাবা দিবা সামামনুব্রতা ভব বিষ্ণুস্থানে তু পুত্রান বিন্দাবহাই বহুন্তে সন্তু জলদৃষ্টয়। মানে আগে বলে দিয়েছি, ওম জয় ত্রিপদী ভব সামামনুব্রতা ভব বিষ্ণুস্থানে তু পুত্রান বিন্দাবহাই বহুস্তে সন্তু জলদৃষ্টয়। ओम रायष्पोषाय त्रिपदी भव सामामनुव्रता भव विष्णुस्तामस्ते सन्तु जलदृष्टय। ओम ऋतुभ्यः षट्पदी भव सामामनुव्रता भव विष्णुस्तामस्तु पुत्रं शरीरिकमा। শান্ততমস্তস্তে কৃতবন্তু ভীষণম। পুজোর সময় আমরা অনেক পুজোয় সবসময় ফাস্টিং করি, তারপর যে পুজো শেষ হয়ে যায় সে ব্রতটাকে ভেঙে দিই। সেই ব্রতকে ছাড়া যাবে না, ভাঙা যাবে না। ব্রতটা কি দুজনে মিলে বলো, তারপর বলে দিচ্ছি। বলো ও দুজনই বলো, মম ব্রতেতে হৃদয়ম দধামি মম চিত্তম অনুচিত্তম তে অস্তু মম বাচ। इदम अनुमतये इदं नमः। ओम अन्नपाशेन मणिना प्राणशस्त्रेण कृष्णेन। অন্যের সঙ্গে প্রাণের একটা বন্ধন আছে। ওম শুভম ভবতু, ওম সৌভাগ্যমস্তু, ওম শুভম ভবতু, ওম अस्तु, ओम शुभम भवतु, ओम सौभाग्यम अस्तु, ओम शुभम भवतु, ओम सौभाग्यम अस्तु, ओम शुभम भवतु, ओम शांति। ओम
সদা সুখে থাকো, আনন্দে থাকো, সন্তান সন্ততি